ভিজিট মি প্ল্যাটফর্মে আমরা আজকে একটা রেস্টুরেন্ট বিজনেস একেবারে জিরো থেকে ফুল কাস্টম ওয়েবসাইট তৈরি করব। তো পুরো বিষয়টা আপনাকে দেখাবো। প্রথমে আপনাকে নাম এবং ইমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে, মানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো আমি নাম ইমেল দিয়ে অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি করে নিয়েছি, যে কারণে আমি লগ ইন করার পর এখানে ড্যাশবোর্ড বাটন দেখতে পাচ্ছি। তো ড্যাশবোর্ডে আসার পর প্রথমে আমাকে যেটা করতে হবে, একটা প্রোফাইল তৈরি করে নিতে হবে। তো ইতিমধ্যে আমার একটা পার্সোনাল প্রোফাইল আছে, আমি এখন একটা রেস্টুরেন্ট প্রোফাইল তৈরি করব। তো রেস্টুরেন্ট প্রোফাইলের জন্য আমাকে যেটা করতে হবে, আমি যেই লিঙ্কটা হবে ভিজিট মি স্ল্যাশ আমার রেস্টুরেন্টের নাম, যেটা আমি ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না, যেমন আমি এটা নাম দিব ব্লু ফুড, এই টাইপের একটা নাম দিব, দিয়ে আপনার যে নাম সেটা আপনি দিয়ে তৈরি করে নেবেন। তো ফুড প্রোফাইল তৈরি করেছি। তো এটাতে আমি কী ধরনের তথ্য দেবো, এটা কিন্তু একেবারে খালি এই মুহূর্তে কোনো কিছুই নেই। যেমন আমি প্রিভিউতে যদি যাই, তাহলে আপনি দেখতে পাবেন এখানে কোনো কিছুই নেই, নামহীন। তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথমে যে উইন্ডোটা আমাকে দেখিয়েছে সেটা আমি আবার এখানে ক্লিক করলে পাবো, যে এখানে টেমপ্লেট বদলান বা বেছে নিন। তো এখান থেকে আমি ফুড মেনু, এখানে আরও কিছু অপশন আছে যেগুলো যে কোনো বিজনেস বা পার্সন তার বিজনেসের জন্য তৈরি করতে পারবে। তো আমি হিরো ফুড মেনু এই অপশনটা সিলেক্ট করলাম। তো এখানে কি আছে আমরা দেখে নিই। এখানে একটা কভার ইমেজ আছে বাই ডিফল্ট, এখানে কিছু ডিফল্ট তথ্য আছে যেগুলো আমরা রিপ্লেস করে নিতে হবে আমাদের জন্য। তো এখানে বেশ কিছু অপশন আছে, আপনি ইংলিশে দেখতে চাইলে ইংলিশ, বাংলায় দেখতে চাইলে আপনি বাংলা ভাষায় পুরো অপশনগুলো দেখতে পাবেন। তো এখানে স্টাইল মেনু থেকে আপনি কালার, যে প্রোফাইলের কালার সেটা আপনি পরিবর্তন করে নিতে পারবেন এক ক্লিকে। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা আমাদের তথ্যগুলো আগে দিয়ে নেই। আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে ব্লু রেস্টুরেন্ট, এবং একটা প্রোফাইল পিকচার আপনি এখানে নিউ আপলোড বাটনে ক্লিক করে আপলোড করে নিতে পারেন। ইতিমধ্যে আমি দুইটা ডেমো ছবি আপলোড করে রেখেছি। এটা হচ্ছে প্রোফাইল, আর এই ইমেজটাকে আমি কভার ইমেজ হিসেবে দিব। তো আপনি আপনার ছবি বা কম্পিউটার থেকে যত বেশি ইচ্ছা। এখন দেখুন এই কভার ইমেজ এবং প্রোফাইল ফটোটা এখানে চলে এসেছে। তারপর আমার রেস্টুরেন্টের আমি যদি এখানে কোনো আরেকটু না, এটা হচ্ছে একটা ডিজিটাল মেনু, এবং রেস্টুরেন্টের আমাদের যদি আর কোনো তথ্য দেওয়ার মতো থাকে আমি দিব, অথবা এই দুটো রিমুভ করে দিব। এখন দেখুন এই দুটো তথ্য রিমুভ হয়ে গেছে। এখানে আরও কিছু আছে, দুটা ফুড অফার আছে যেগুলোতে আপনি প্রত্যেকটা জিনিস এডিট করতে পারবেন। এই যে আজকের অফারে ক্লিক করলে এখানে অফার কি কি থাকছে, কত % ডিসকাউন্ট, সব কিছুই আপনি লিখতে পারবেন, এবং ছবিও আপনি রিপ্লেস করে দিতে পারবেন। যদি বাটনে ফোন নাম্বার বা অন্য কোনো লিঙ্ক রাখতে চান রাখতে পারেন, রিমুভ করে দিলে বাটনগুলো চলে যাবে। দেখুন এইটাতে বাটন নেই এবং নিচেটাতে বাটন আছে। এখানে আরও কিছু বিষয় আছে, গুগল রিভিউ, কয়টায় খোলা, কীবার খোলা, আবার কমন কিছু প্রশ্নের উত্তর। তো আসল যে জিনিস সেটাই নেই, ফুড মেনু। তো আমাদেরকে ফুড মেনু তৈরি করতে হবে। তো আমি আপাতত প্রোফাইলটাকে পাবলিশ করে নিই। পাবলিশ করে নিলাম। এখন আমি ফিরে যাব মেনুতে, আমার মূল প্রোফাইল মেনু অপশনে ফিরে এসেছি। তারপর আমাকে যেটা করতে হবে, আমাকে একটা ফুড মেনু তৈরি করতে হবে। তো এই ফুড মেনু অপশনটা কিন্তু আমি বাই ডিফল্ট দেখতে পাবো না। সেটা দেখতে হলে আমাকে এই ব্যবসার তথ্য, এখানে যে বিজনেসের একটা নাম এবং বিজনেসের ক্যাটাগরি হিসেবে রেস্টুরেন্ট সিলেক্ট করতে হবে। রেস্টুরেন্ট সিলেক্ট না করলে আমি এই ফুড মেনুটা দেখতে পাবো না। তো যেহেতু আমি রেস্টুরেন্ট সিলেক্ট করেছি, আমি ফুড মেনু দেখতে পাচ্ছি। তো আমি ফুড মেনুতে ক্লিক করব। এখন আমি একটা ফুড মেনু তৈরি করব। এটা হচ্ছে ফুড মেনু তৈরির পেজ। এখান থেকে অবশ্যই আপনার যদি বেশি প্রোফাইল থাকে, কোন প্রোফাইলের আন্ডারে আপনি ফুড মেনু তৈরি করবেন সেটা সিলেক্ট করে নিতে হবে। তো এরপর আপনাকে এখানে আরও বেশ কিছু সেটিংস আছে যেটাকে আপনাকে করে নিতে হবে। অনলাইনে যদি আপনি অর্ডার নেন, সেটা অন অফ এখান থেকে করতে পারবেন। যদি অনলাইনে অর্ডার নেন বা আপনি ফুড মেনু থেকে অর্ডার নিলে এটা অন করে দিতে হবে। তারপর এই ফুড মেনুটার মাধ্যমে এই ফুড মেনুর মাধ্যমে আপনি যদি আপনার রেস্টুরেন্টের টেবিল থেকে অর্ডার নেন, সেটা এখান থেকে অন করে দিতে পারবেন। পিক আপ সার্ভিস যদি আপনি অন করে দিতে চান, সেটা অন করতে পারবেন। হোম ডেলিভারি যদি অন অফ করতে চান, এখান থেকে করতে পারবেন। ডেলিভারি চার্জ কত নেবেন, 30 টাকা বা আরও যদি বেশি নেন, সর্বনিম্ন কত টাকার অর্ডারে আপনি হোম ডেলিভারি দেবেন সেটাও লিখে দিতে হবে। আপনার রেস্টুরেন্ট থেকে কত কিলোমিটারের মধ্যে আপনি হোম ডেলিভারি করবেন সেটাও আপনি এখানে লিখে দিতে পারেন। আবার আপনি কি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার নেবেন নাকি মোবাইল ওয়ালেটে আগে অ্যাডভান্স পেমেন্ট নেবেন, সেটাও আপনাকে অন করে দিতে হবে। তবে এটা অন করলে সেটিংস পেজ থেকে আপনি বিকাশ, নগদ, রকেট এসব নাম্বারগুলো অ্যাড করে দিতে হবে।
এরপরে আপনার এখানে আপনি আলাদা আলাদা চাইলে লিঙ্ক নিতে পারেন, রেস্টুরেন্ট মেনুর জন্য একটা, অনলাইন অর্ডারের জন্য একটা, হ্যাঁ। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু লিঙ্ক তৈরি হবে। তো এটা এত গুরুত্বপূর্ণ না, সেম লিঙ্ক সব জায়গায় কাজ করে। আপনি যদি ভ্যাট কালেক্ট করতে চান, সার্ভিস চার্জ কালেক্ট করতে চান, এগুলো আপনি দিতে পারেন। এছাড়া SMS ভেরিফিকেশন অপশন আপনি অ্যাড করতে পারেন অনলাইন অর্ডারের ক্ষেত্রে, তাহলে ফেক অর্ডার আসবে না। সেম বিষয়গুলো আপনি পিক অফ অর্ডার এবং টেবিল অর্ডারের ক্ষেত্রে অন অফ করতে পারেন। এখন হচ্ছে আসল বিষয়, সেটা হচ্ছে আপনাকে রেস্টুরেন্ট মেনু তৈরি করা। তো রেস্টুরেন্ট মেনু আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আপনি এই বাটনটাতে ক্লিক করবেন, তালিকা থেকে বেছে নিন। মানে আপনি আমাদের এখানে বেশ কিছু আইটেম আমরা রেডি করে রেখেছি ক্যাটাগরি অনুযায়ী, বিরিয়ানি, তারপর কাবাব, গ্রিল, এগুলোর আন্ডারে 100-রও বেশি আইটেম আছে যেগুলো বাংলাদেশে সাধারণত বিক্রি হয়। তবে আপনি আপনার মতো করে কাস্টম ফুড মেনু তৈরি করতে পারবেন। তো আমি এই কয়টা যোগ করে নিচ্ছি। যোগ করে নেওয়ার পর এগুলো এসে গেছে এখানে। তো এখানে আপনি কোনোটা যদি কোনো দিন স্টক আউট হয়, আপনি এখানে জাস্ট স্টক আউট দেখাবেন, সাথে সাথে এটা মেনুতে স্টক আউট দেখাবে, এটা কেউ অর্ডার করতে পারবে না এক ক্লিকেই। এরপর আপনি চাইলে এটা তথ্যগুলো এডিট করতে পারবেন। এখানে আপনি আইটেমের নাম যদি আমাদের সাথে না মিলে, আপনি নাম নতুন করে লিখতে পারেন। এখানে আপনি ছবি গ্যালারিতে আপলোড করে বা ডাইরেক্ট এখানে আপলোড করতে পারেন। এই ছবিটা আমরা দিয়েছি, এটা আপনি রিপ্লেস করে নিতে পারেন আপনার নিজের ছবি দিয়ে। এখানে এই ফুডটার যদি অন্য কোনো ক্যাটাগরির হয়, আপনি ক্যাটাগরি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, দাম পরিবর্তন করতে পারবেন। এটাকে যদি আপনি আজকের অফার আকারে দিতে চান, হ্যাঁ, শুধুমাত্র আজকের জন্য আপনি অফার কত টাকায় ডিসকাউন্ট দিবেন, এটা অন করে দিতে পারেন। এটা যদি আপনি কম্বো আকারে দিতে চান, যে আপনার মাছ, ডাল, সবজি বা অন্যান্য আইটেমের কম্বো, সেই হিসেবেও আপনি এটা দিতে পারবেন এটার সাথে। তারপর হচ্ছে স্পেশাল হিসেবে উপরে দেখান। আপনি যদি এই আইটেমটাকে সবার উপরে দেখাতে চান, এই বাটনটা অন করে দিলে সব, আপনার হয়তো 40টা আইটেম আছে, তার মধ্যে এটা সবার উপরে দেখাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি চাইবেন যে আপনার কিছু স্পেশাল আইটেম বা যেটা স্টকে আছে সেটা আপনি অফার দিয়ে বিক্রি করে দেওয়ার জন্য, তাহলে মানুষ প্রথমেই দেখতে পাবে এবং সেগুলো অর্ডার করবে। তো যখন আপনি এই সেটিংসগুলো সেভ করবেন, তখন আপনি সেভ বাটনে ক্লিক করবেন। এছাড়াও আমাদের আবার যদি আপনি আইটেম অ্যাড করতে হয়, আপনি এখানে আসবেন, অথবা এখান থেকে আপনি সম্পূর্ণ কাস্টম আইটেম অ্যাড করবেন, এই বাটনে ক্লিক করবেন। প্রত্যেকটা ক্যাটাগরির পাশেই আপনার আইটেম অ্যাড করে, তাহলে আপনি নিজের মতো করে নাম, ছবি, প্রাইস, অন্যান্য তথ্য দিয়ে আপনি আপগ্রেড করে নিতে পারবেন। তো এখানে এগুলোতে অবশ্য আপনাকে প্রাইস দিতে হবে, প্রাইস না দিলে আপনি এগুলা পাবলিশ হবে না। তো এটা করার পর মোটামুটি সব কিছু অটো সেভ হয়ে যাবে, আপনাকে কোনো কিছু সেভ বাটনে ক্লিক করতে হবে না। এখন আমরা যেটা করব, এগুলো করার পর ফাইলটা দেখে নিতে পারি। আমাদের যে রেস্টুরেন্ট প্রোফাইলটা, সেটা আমরা লাইভ দেখি। এটা হচ্ছে লাইভ, এখানে দেখা যাচ্ছে। তো আমি মোবাইল থেকে দেখাচ্ছিলাম পুরো প্রসেসটা। এটা হচ্ছে রেস্টুরেন্টের ডেস্কটপ ভিউ। এখান থেকে কেউ চাইলে প্লাসে ক্লিক করলে আপনি যেমন দেখছেন নিচে অর্ডার অপশন আসতেছে, নিয়ে যাব। আর ডেলিভারি, টেবিল অর্ডার যেহেতু অফ আছে, এখানে টেবিল অর্ডারটা দেখাচ্ছে না। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এই অর্ডার প্রসেস এবং অর্ডার ডেলিভারি কাজ করে এবং কিভাবে একটা কাস্টম ডোমেইন কানেক্ট করা যায়।